কলবে কলবে মিল না। দেখছেন শ্রোতার কন্ডিশন। আসল জায়গাটাতে এই বিশ্ববাসীকে, মুসলিম মিল্লাকে আসল ওয়াজটা কেউ করলো না। আপনি ইমানটা সেভ করার জন্য আমল যা করতে থাকেন করেন, মেনুল ইমান, ইমানের ভিতরে যাতে শিরক বিদআত কুফরি যাতে না ঢোকে। অনিচ্ছা সত্ত্বে 95% বাংলাদেশের মুসলমান ইমান হারা, মুশরিক, অনিচ্ছা সত্ত্বে। আল্লাহ দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাদিস, এটা দিয়ে চলবে। আর সমাজে বুঝছেন নি এ করে মিলে ঝিলে আমল মিলে আল্লাহ। আজকে মাগরিব পড়লাম, আমি খুব খুশি হয়েছি। ইমাম বললে দোয়া করছি, মুনাজাত পিক আপ লয় না। নামাজের শেষ লেআউট শেষ, পরে ফাইলিং মিস্ত্রি কাজ করবো। ফারুকের কাজ শেষ, রিফেকচার ফরাজ্জা কাজ করব। মানে আপনি সালামি দিলে নামাজের হোল্ডার কি শেষ। হুজুর ছোট্ট করে মুনাজাত দেন, আল্লাহুম্মা আমিন রব্বানা ও যালামনা ও যালামনা যালামনা। আজকে মাগরিব দেখছেন নি ইমামে কেমনে পড়াইছে, এইটা হলো রাসূলুল্লাহর নামাজ। মাত্রা কই গেছে, তাসবিহ তাহলিল সব শেষ করে এরপরে নামাজ, মুনাজাত পার্সোনাল ভাবে, মুনাজাত ভাবে মুফাআলা সিগা। এটা হলো নিজে নিজে তুমি আল্লাহর লগে তোর কিতা দরকার। কারো জ্বর, কারো হাত, কারো ওরিস, কারো ডায়াবেটিস, কারো প্রোস্টেট গ্ল্যান্ড সমস্যা, এক মেডিসিনেতে হুজুরে হুজুর আল্লাহ দোয়া করে দেন, হুজুরের সুবিধা মতো দোয়া করে তার ব্যাক আমিন। সাবরের কান আমিন, দৌলতুরের রুল আমিন, আমিন। সিটারি আর কত করবি? বাইর মতো এমনি লাড়া খাবাই কো সিটারি, গলা লাড়া সিটারি, আর কত করবি? কোরআন সুন্নাহর বাইরে চলার কোন সুযোগ। ওনার ছাত্র শরীফে কম্পিউটার করছে, উনি চাই দিছে, আই আরে কইছি জাগা প্র্যাকটিক্যালি বাড়তি আছে 4 ডিসিমিল। তসলিম ইঞ্জিনিয়ারে হেতে স্যাটেলাইট দি কেনে কেনে ডিজিটাল সার্ভে করছে। ওমা তসলিমের লোকে এতারা মিলে হিডে করছে, ঠিকই সব কিছু মিলিয়ে রয়েছে, একটু বাড়িবার সুযোগ নাই। একটু বেশ কমলে তো বিল্ডিং হইতো না। কোরআন সুন্নাহর বাইরে তুই যদি চলস, গ্রামা সাসা জানা একদম অসুবিধা কি? বাহারে মুরব্বীরা করিয়েছে, আমলিয়ান করেন না। কিতাবের নাম, কিতাবের নাম, অসুবিধা কি? কিতাবের নাম। তুই তাইলে রাসূলুল্লাহ তো বেশি বুঝিয়ে লাইছ। জাল নোট, কি নোট? আচ্ছা যাক, খেদিকে হিডি আরেকদিন কবাইম। আচ্ছা এইটা সাবজেক্ট, এটা তো আমি শুরু করতে এলাম না। ইমানের কি ইম্পর্টেন্স ওন রেডি নি? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন, আবু তালিব যখন মরব, রিমান্ড চলতেছে, সাকরাতুল মউত শুরু। হেতে যখন মরব, মা গাফসারি তো নষ্ট হয়ে গেছে, নবী সাসারে তুই তাই করি কিল্লে কই আসল কথা কইউ। যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাসার কাছে আইছে, যে সাসা ইসলামের জন্য কোটি কোটি টাকা, তাম পৃথিবী পরিমাণ নিয়ামত ওয়াকফ করে দিয়েছে নবীজির জন্য, নবীজির সেফটির জন্য। ছোট্টবেলা থেকে নবীজিরে লালছে ফেলছে, তার মতো আশেক রাসূল দুনিয়াতে নাই। নবীজি বুঝছে না সাসা তখন মরি যাব, 1 সেকেন্ড সময় বাকি রয়েছে। নবীজি দৌড়ে আইছে, আয় ক সাসাও। আসি আবার দেখে ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। আবু জাইল্লা তারপরে এই মুগীরারে পাইছে, আন্তর্জাতিক 2 নেতা, জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনের। হাই আবার নবীজি কয় ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আম্মি, চাচা আপনি তো আমার চাচা, আমার বাপের মতো, আপনি আমার বন্ধু। জীবনে কত স্মৃতি আপনার লগে, আপনার তো শেষ মুহূর্ত দেখা যায়, আপনার তো বেশিক্ষণ নাই, আপনি চলে যাবেন। চাচা আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার পকেটে জান্নাতের সিল চপ্পর আছে। মাকসুদ ভাইয়ের পকেটে যে সময় যাইবেন বিপদুল্লাহ সিলটা রাখে, ইঞ্জিনিয়ার সাহেব, প্রিন্সিপাল, তারপরে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানেরা, মেম্বাররা সিলটা রাখে। নাগরিকের সুবিধাল্লায়, নবীজি উম্মতের সুবিধাল্লায় সিল দেয় দিছে জান্নাতের। কতি আছে চাচা আর পকেটে জান্নাতের সিল, কালিমা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আই সিল মারি দিম, আই সাক্ষী দিও, আই সাক্ষী, আই সিল, ডিজিটাল সিল, কম্পিউটার করার লাগবে না, আই সিল দিও, আপনারা জান্নাতে লই যাবার সব দায় দায়িত্ব আমার। আবু জাহল ফাঁড়া কিতা করছে সান ফাকাল আবু জাহালিন
ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, এই দুই আন্তর্জাতিক নেতা, দক্ষিণার দুই বড় ভাই নেতা মেম্বার হেতারা কয় ইয়া আবা তালিবিন, আবু তালিব একসাথে চলছি শিখাইছি আমরা আতার গাবু আনমিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম তুই শেষ মুহূর্তে বুঝি দল পাল্টাইবা। এরবারে আবু তালিব বা কত শিয়ানা মরার সময় হাতের হুঁশ আছে। এরবারে কইয়া ইবনা আম্মি ইয়া ইয়া ইবনা আখি, ও আমার, তারপরে বাইফুত, ও আমার বাইফুত, হোনা বাইফুত, ও বাইফুত হোনো, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন, লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা, ও বাতিজা, যদি কৈত্রার গ্রামের এলিট শ্রেণীরা কুরাইশ বংশের লোকের আমার বদনামি না করতো, আমি কলমা পড়ে তোমার কলিজার চক্ষু শীতল করতাম। এ কথা কইতে কইতে চাকা পাঞ্চার, চাকা আজরাইলে হাওয়া সারি দিছে গো। দেখেন আবু তালিববার কি শাস্তি। মুসলিম শরীফের হাদিস বললাম, হাদিসটা দুইবার আসছে তাকরার। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলান বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। তারপরে এই 212 নম্বর হাদিস, কই জাহান্নামে সবচেয়ে সহজ শাস্তি দিবা আবু তালেবের। হাদিসের রাবি আবু তালেবের বাতিজা আব্দুল্লাহ আব্বাস হুদ। আবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তা বাতিজা বলতেছে, আবার ইজ্ঞ বাতিজা, চাচা বাতিজা একই মিলি হাদিসটা বলতে আছে সবচেয়ে কম আজাব দিব ওই লোকেরই যারে ফায়ের নিচে স্যান্ডেল ফরাই দিবা আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগুহ, এই আগুনের কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করে উতরায়। এ আবু তালেবের এই শাস্তিটা দিব সবচেয়ে সহজ শাস্তি। তাইলে কঠিন শাস্তি কি হইতে পারে? তাইলে আবু তালেব সব কিছু ঠিক আছে, কোটি কোটি টাকা নবীজির জন্য ব্যয় করছে। আবু তালেব যতদিন বাঁচিয়া ছিল নবীজির গায়ে একটা ফুলের টোঙা কেউ দিত? আবু তালেব ডাইরেক্ট ডিক্লার দিছে দলাই বাতিজারটা না করলে কিছে, তবে কৈত্রাকার আমি আর বাতিজার যদি আত লাগাস আত কাটিয়ে লাই রো। এ আম্মাজি খাদিজাতুল কুবরা আর আবু তালেব যতদিন ছিল এই দুনিয়াতে রহমতুল্লিল আলামিনের গায়ে একটা চোখ রাঙ্গাইও কেউ চাইতে পারে না। আবু জাইলারে কইছে রো তোর হাত ভাঙ্গি গল্লা দিয়ে ফাইজলামি লড়াচ্ছা, আমার কলজের টুকরা এতিম বাতিজার নতুন দল গঠন করছে ইসলাম করগই, চোখ তুলি তাকাইতে পারতি না। তাহলে আবু তালেব তো এই সহযোগিতা করি না দুনিয়া, তার কোনো লোক আসেনি, কিন্তু দুর্ভাগ্য হাতের নষ্ট, শুধু ইমান না আনার কারণে সে বরবাদ হয়ে গেছে জাহান্নামে। আসেন আবু তালেব কত বড় ইমানদার এবার দেখেন। ওমা হুজুরিটা কি তা কর, যখন খাদিজাতুল কুবরার লগে বিয়া হয় তখন হযরত আবু তালেব হুজুরে নবীর লগে বিয়া হড়াই দিছে। কত বড় হুজুর আঙ্গ করতে আর কতিব ওই সান্না খুতবা দেয় কে? হযরত আবু তালেব হুজুরে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সমস্ত প্রশংসা আল্লাহর। দেখছেন এটা আল্লাহর প্রতি কত বড় মহব্বতের বান্দা আল্লাহর, যিনি আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে। ওয়াজারা ইসমাইল, ইসমাইলি শাখায় আল্লাহ করে নাজিল করছে। হে আল্লাহর প্রশংসা, আলিফ লাম ইস্তাক রাখি যদি ধরেন 23 রকমের মিনিংস হবে সেন্টেন্সটা, সব প্রশংসা আল্লাহর। তাইলে বোঝা গেল আবু তালেব কত বড় আল্লাহ বিশ্বাসী, ঠিক নিও ঠিক নেই। এরপরে আসেন, এরপরে কোয়া জাহালানা বালাদান হারামান ও বাইতান মাহজুজান, সে আল্লাহর প্রশংসা যিনি আঙ্গুল্লায় একটা নিরাপদ নগরী দিছে, বাইতুল্লাহ শরীফ দিছে। হুঁশ ঠিক আছে, এতে আগল হইল মাথা ঠিক আছে। এরপরে কোয়ান্না মোহাম্মদ আপনি আব্দুল্লাহ আর বাইফুত মোহাম্মদ আব্দুল্লাহর হুত মোহাম্মদ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার বাতিজা এমন সেরা ব্যক্তি, তাম পৃথিবীর সব বিসিএস ক্যাডার রাষ্ট্রপতি নোবেল বিজ্ঞানী এক পাল্লায় রাখলে যা হইব, আমার বাতিজা একাই তার চেয়ে সবচেয়ে বেশি জ্ঞানী, বেশি সম্মানী। তাইলে বুঝেন আবুল আলী আল কামেল কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 কথাটি সে বন্নি। আমি যে কথাটি হাদিসটি কই, কথাটি সে বইতেছে দাগ নম্বর 100। এই হাদিসে কি বোঝা যায়? হাতে কত বড় মোমেন,
আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? শুধু রেসালাতের প্রতি হাতের বিশ্বাস নাই, নবীরে মানল না। কত খারাপ এই হলা আবু তালিবা, হেতে আর হেতের বাপ আব্দুল মোতালেব, এই দুই হাঁড়ার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলছে। কথা বুঝছেন নি? তাহলে আল্লাহর প্রতি ইমান লাগবে, রেসালাতের প্রতি ইমান আঙ্গ কইত্রা গেরাম। অনেক মুসল্লি খুব বালা, নামাজ কলমা ইবাদত বন্দিগিতে সানডেটের উপর সানডেট, ঠিক কিনা? কিন্তু মোহাম্মদের বেলায় আইলে কাপসার হিসাবে যে ওয়াজ করে, কি ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকে দিছে কেন? কাকুটি দরকার আছে নি? নামাজ কলমা হরি ব্যাগ কাম করি, জিকির আজকার করি, বাবা এত কাপ যাবে দরকার নেই। মানে হাইতা নড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মুরব্বীরা যেগুলো দাঁত নাই এগুলো ওরে কুল্লু নাফসিন ডাকাতুল লাইয়াল মাউত, কুল্লু নাফসিন ডাকাতুল লাইয়াল মাউত। হ্যাঁ হ্যাঁ, নবীজির প্রতি পূর্ণ ইমান লাগবে আপনার। আমল যদ্দুর হোক মাফসার এটা কিতা, নবীজি মক্কা মুকাররমা 13 বছর ইসলাম প্রচার করছে, ওয়াজ করছে একটা তাওহীদ, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। বাইর মতো করি গো, আল্লাহ মানো এনে দে আতকুল, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। হান্দা করে লাগে ফাঁসে তার মারসা, আর কষ্ট লাগে তো আর মার বুড়িয়া টুকিয়া যা সমান করি গেলা তো ওয়াজ বই গুম যায় হাতে সাগুয়া তো বই হাতে জেনে কই পড়ে মুখের মধ্যে। রেডি? আরে ভাই রেডি? হাতটা তো ছিদ্র হয়েছে। আর আমার কত কষ্টে কথা বলি রেখ, আল্লাহ ছাড়া কেউ জানে না। শহীদ হয়ে গেছি অলরেডি। তোদের মহব্বতে বলি, চাইছিলাম কথা স্লো বলতাম, তোদের দিকে চাইলে আর ঠিক দেখতে পারি না, আউট অফ কন্ট্রোল। আল্লাহ তুমি শক্তি দাও। এবার হন, এখন কোন কথা কইছিলাম? মক্কাতে কি ওয়াজ করছে? আল্লাহ মানুষ জান্নাতে হান্দাও। ক বছর? হ্যাঁ হ্যাঁ। আর মদিনা তৈবা ক বছর আসিল? আর ভাই কথা ক বছর? ওয়াজ কি কি ওয়াজ? প্রধান সেনাপতি ছিল, অর্থ বিভাগের অর্থমন্ত্রী ছিল, সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, যত সেক্টর আছে, আইন বিভাগ, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, আল্লাহ রসুলের 10 বছরে চালাই উম্মতের দেখা দিয়েছে এমনি চলবা। আল্লাহ রসুলের আমলে 10 বছরে 554 জন মুক্তিযুদ্ধ ওনার মারা গেছে সাহাবিরা। কোন সাহাবিরে কবর দিতে হুজুরে কোনো ইয়া করছে নি, হ্যাঁ রাইফেল ধরি বা তরবারি ধরি দিছি নি, এটা জাল নোট কি নোট? কোন সাহাবিরে কবর দি সৌদি আরব ফুল আসছিল নি এ সময়? আসিল নি? কোন সাহাবিরে কবর দি কোন আম্মাজিরা, কোন মহিলা সাহাবি, পুরুষ যারা আছে মহিলা সাহাবির মেয়েরা শাড়ি ধরি এনে কবর জিয়ারত করছে নি? করছে? হুজুরের সমাজে যারা জিনা করছে তাদেরকে আল্লাহ রসুল পাথরে পাথরে জর্জরিত করে দিছে, ক্রিমিনাল কোডের রায় বাস্তবায়ন করে দিছে, ঠিক কিনা? তা আঙ্গ করতে ইবরিজিং ফরকিয়া জেনাবে বিচার হয়নি তো কাজী জ্ঞান করবো কে? আইন বাস্তবায়ন করবো কে? হ্যাঁ হ্যাঁ, কে করব? এটা হইব তোকে সিস্টেমটা যা বুঝলাম ইমানের। আল্লাহ আল্লাহ শাহানু কৈত্রা গেলাম, ফোন দিব আল্লাহ জিবেলি রে, হ্যালো জি আল্লাহ আছি, কনে রে তুই? আল্লাহ আমি আরশের দৈন দিকে আছি। নামছে লগে দি মিকাইলও আছে, ইস্তাফিলও আছে, জিবেল ফাঁতর টোকাইতে আছে। আল্লাহ এরপরে ইস্তাফিল আর মিকাইলের গো খায় সব দে, তোরা হাতর মার। এই কাজগুলা রেসালাতের কাজগুলো উম্মতকে করতে হবে। এই কোরআনের বিধান ইমানকে ঠিক রাখার জন্য এই সমস্ত কাজ আপনাকে করতে হবে। আপনারা এইসব কাজ বলি মনে করছেন আল্লাহ করবো। আল্লাহ শানু সূরা নূরে